দুনিয়াতে আপনি যেখানে যাবেন সেখানে সম্মান পরকালে তো আছেই। কমপক্ষে প্রতিদিন ৩০০ বার দরুদের আমল করতে যদি পারেন লাগাতার, দুনিয়াতে আপনি কত উঁচু মর্যাদা চান আল্লাহ কুদরতের দ্বারা দিবেন। কতবার? প্রতিদিন ৩০০ বার দরুদের আমল। ২ শর্তে দরুদ পড়তে হবে। ১ নাম্বার শর্ত হলো খুব মুহাব্বত আজমতে নির্জনে বসে পড়তে হবে। দ্বিতীয় শর্ত হলো পবিত্র অবস্থায় পড়তে হবে। একটা তসবিহ হাতে নিয়ে এই দরুদের আমল করবেন নির্জন সময়। কখন? ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে। একটা তসবিহ হাতে নিয়ে এই দরুদের আমল করবেন। সময় থাকলে নামাজের দরুদ, যেটা আমরা নামাজে পড়ি, সময় যদি কম থাকে তো এই ছোট অংশের দরুদ যেটা পড়লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি লাগাতারে আমল চালু রাখেন এবং এই দরুদ পড়ে অজু অবস্থায় ঘুমিয়ে পড়বেন, কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, ইনশাআল্লাহ দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। আমাকে তো বাতাস দিতে হবে, তোমার কোন দিকটা দিলে সুবিধা হয় দাও, সামনে দিয়ে দাও, এটাও তোমাকে শিখাই দিতে হবে, না হয় একেবারে পিছন থেকে দাও। তো ইনশাআল্লাহ আমরা দরুদের আমল করার জন্য রেডি আছি তো? প্রতিদিন কতবার? আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এলাকার জনগণের প্রতিনিধিত্বের স্বপ্নে যারা আছেন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে আপনাদের ইজ্জত কিছুটা কমতে পারে, এই ভয়ে বলেন নাই না? উলামায়ে কেরামের ইজ্জত কমলে উম্মতেরও ইজ্জত কমে। উলামায়ে কেরামের ইজ্জত সম্মান বেড়ে গেলে উম্মতেরও ইজ্জত বেড়ে যায়। কি? বরযাত্রীর মধ্যে মূলকে জামাই, জামাইয়ের সম্মান বাড়লে সাথীদেরও সম্মান বেড়ে যাবে। জমিনের মধ্যে বরযাত্রী বা মূল উলামায়ে হযরত। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমাদের রসুল আমাদেরকে দাওয়াত দিতে আসবেন না? আপনাদের এটা কোন থানা? বেলকুচিতে নবীজি রবিউল আউয়ালে আসছিলেন, আপনারা টের পান নাই। আসছিলেন না? কি আপনাদের ইমান ধারণা কি নবীজি আসছিলেন বেলকুচিতে? কথা বলেন না। অনেক জায়গায় দেখি চেয়ার রাখে স্টেজে খালি, কি বিষয়? রসুল এসে বসবেন। রসুল এখানে এসে যদি বসে আর আমি চেয়ারে বসে থাকবো, এর থেকে পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আর বেয়াদব কে হতে পারে? আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন। তা আমাদের বিশুদ্ধ আকীদা, রসুল আর কিয়ামতের আগে আমাদেরকে বয়ান দিতে আসবেন না। সাহাবায়ে কেরাম আসবেন,
আইম্মা একরাম আসবেন, বড় বড় আউলিয়া একরাম যারা চলে গেছেন তারাও আর আসবেন কিয়ামত পর্যন্ত। কথাটা মনে রাখবেন, প্রয়োজনে লিখে রাখবেন। মোবাইল না, মোবাইল একটা অদৃশ্য মরণস্ত্রের নাম। মোবাইল একটা অদৃশ্য মরণস্ত্র, আপনাকে ধ্বংস করে ফেলতেছে, আপনার খবর নেই। আগামীকালকে সকালবেলা এদিকে তাকান, কোনো কথা বলবেন না, আমি ছেড়ে দিব কিন্তু। এটা চালাকি করার জায়গা না, বাহাদুরি করার জায়গা না। আর বক্তার এলেম আর আমলের বাহাদুরি তো এই সমস্ত স্থানে বয়ান চলে না। নিছক আল্লাহর দয়া এবং আপনাদের অন্তরের মোহাব্বত থাকলে বয়ান হবে, না কিচ্ছু হবে না। এমন একটা জায়গায় বসছেন যেখানে বিছানা পৃথিবীর নিকৃষ্টতম বিছানা, এর থেকে থার্ড ক্লাসের বিছানা থাকতে পারে না। কোনো বিবাহের অনুষ্ঠানে এই বিছানা দিলে সেখানে আগুন লাগাই দিবে মানুষ। কিন্তু এখানে কারো কষ্ট আছে? এবার মাথায় ঢুকান, কুত্তা শুয়ারের আল্লাহ জ্ঞান দেয় নাই ভালো মন্দ যাচাই করার, মানুষকে দিছে। মানুষ হয়ে থাকলে একটু বুঝেন, এখানে কোনো চালাকি চলে না। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালারা বসতে পারে না। বহু আল্লাহর বান্দা আসতে চাইছে, পারে নাই। আবার একদল আসছে, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা দোকানপাটে মহিলা দেখে, নারী দেখে, সুন্দরী দেখে, রূপসী দেখে, খায়, বিড়ি টানে, বয়ান শুনে। এখানে বসতে কপাল লাগে। আবার একদল বসছে, কিন্তু কপালে দোয়া আছে কিনা আল্লাহ ভালো জানেন। মোবাইল একটা সামনে ধরে কলমের দরজা বন্ধ করে দিছে। কথাগুলো লিখে রাখেন, আর আপনাদের জানা মতো কোনো বুজুর্গ করে কথাগুলো শুনাইয়েন যে কুয়াকাটার হাফিজ বলে গেছে, মোবাইল নিয়ে বয়ান শুনলে কলমের দরজা বন্ধ, সব বয়ান মোবাইলে ঢুকে, কলমে ঢুকে না। ওর কপাল খারাপ। কপাল কি খারাপ? কপাল খারাপ। বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। আপনার এখন না মানলে আমার কিছু আসে যায়? আর আমি কি? আমি তো মানুষ না, আমি তো অমানুষ। মানুষ গড়ার কারিগর আমার রসুল, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম, তার বয়ান শুনে আবু জাহিল্লা কালেমা পড়ে না, তা আমি কে? যেই রসুলের চেহারা দেখলে ক্ষুধা থাকে না, সেই রসুলের বয়ান শুনলো 13 বছর, কালেমা পড়ল না, কত বড় নিকৃষ্ট বেঈমান। এর নাম কফাল, এর নাম। খোদায় ধাক্কা দিয়ে নিয়ে আসছেন, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কফাল। প্যান্ডেলে ঢুকছেন ঠিক, কিন্তু কলবের দরজা খুলতে পারে নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। যেই মোবাইলটা চেক করলে শুধু নাপাক আর নাপাক, সেই মোবাইল নিয়ে ব্যস্ত। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝাইবেন আপনার থেকে আমি কম চালাক? আপনি কি যুক্তি দিবেন? রেকর্ড করেন। আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে, আপনারটা কাম না, আপনারটা আকাম। প্রয়োজন হলে ফজরের পরে ওদের থেকে নিয়ে নেবেন ডাউনলোড করে। আপনার রেকর্ড সুন্দর হবে না, ছবি সুন্দর হবে না। দ্বিতীয়, ছবি তোলা তো এমনিই হারাম, 1000 কোটিবার কবিরা গুনাহ হারাম। সরকারের প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেউরে বলেন কেন? কাউকে বলবেন না। হেদায়েতের মালিক আল্লাহ, আপনি হেদায়েত কি দিবেন? আমি বলতেছি এতটুকুই, আমারটা মানবে না ঠিক, কিন্তু বিরোধিতাও এই মুহূর্তে করবে না, বাকি আমি বলতে পারতেছি, এটাই একটা বড় নেয়ামত। আর সবাই যে মানবে, বললাম না রসুলের কথায় আবু জাহেল কালেমা পড়ে না, আমি কি? আমি তো মাওলানা ঠিক, কিন্তু মানুষ না। আল্লাহ শকর, আজকে মানুষকে এটার বয়ান হবে। আর রহমান সূরা পড়ছি না? হ্যাঁ, আজকে আসল মানুষকে তার বয়ান হবে।
আমি শুরুতে বললাম আমি মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারিনি। আজকে শুনে যাবেন মানুষকে, ভালো করে শুনে যাবেন। মাওলানা হওয়া খুব সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, প্রফেসর হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। শুনে যাবেন আজকে মানুষ কাকে বলে। আল্লাহ হেদায়েত দান করুন। এই একটা লোক ডিস্টার্ব করার কারণে আমার এতগুলো কথা বলতে হলো। এতগুলো মানুষ নিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করতে পারছেন কোনোদিন? এই জন্য বললাম এখানে বসতে কপাল লাগে, দোয়া করে যেতেও কপাল লাগে। সবার কপালে এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য দোয়া হয় না। আল্লাহ যাকে কবুল করেন সে এই কপালওয়ালা হয়। দেখবেন অনেকে বয়ান শুনতেছে শুনতেছে ফট করে উঠে চলে যাবে, কারণ দোয়া করতে কপাল লাগবে তো, ফট করে উঠে চলে যাবে। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আমার হেদায়েতের দরকার অনেক। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতের ইজ্জত বাড়বে। আর নবী সাহাবা কেউ আসবেন না কিয়ামত পর্যন্ত। কথাগুলো ভালো করে লিখে রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন, না হয় ব্যানার করে ঘরের দরজায় টানাবেন। কিয়ামত পর্যন্ত সংসারের শান্তি, পরিবারের শান্তি, সন্তানের শান্তি, দোকানের শান্তি, ব্যবসার শান্তি, চাকুরির জগতের শান্তি, ঘরে বাহিরে উভয় শান্তি এবং পরকালের জান্নাতের একমাত্র ঠিকানার নাম ইসলাম। ঠিকানা দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। কথাগুলো আপনার কাছে হালকা মনে হতে পারে, কথাগুলো ওজন কত? 7 আসমানের ওজন যত তার থেকে বেশি। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহ ইসলামের ব্যানারে। আর কেউ পথ দেখাবে না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থভাবে মানুষকে শান্তির পথ দেখাবে উলামায়ে কেরাম। কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ। 2 মিনিটে 2টা উদাহরণ দেব। ভুলে যাবেন না মহামারী করোনার গজব। শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান, বাবার করোনা, কাছে যায় না, মরার ভয়ে ট্রিপল মাস্ক লাগাইছে। ইতিহাস মানুষকে বেঈমানি করে না। বাবা এক পর্যায়ে মরেই গেল। এলাকার গরিব কয়েকটা ছেলেকে ডেকে বলল টাকা দিব, বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। রাস্তায় ফেলে দিল। কুলাঙ্গার শিক্ষিত 2 সন্তান জানালা দরওয়াজা লক করে দিল, তাকাইল না বাবার লাশ। কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস ভুলে যাবেন না। সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাই, সিংহবাগ উলামায়ে কেরাম, টুপিওয়ালারা এই শত শত লাশ নিঃস্বার্থভাবে কাঁধে নিয়েছেন, গোসল করিয়েছেন, কাফন পরিয়েছেন, জানাজা পড়িয়ে কবরে রেখেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। বিনিময়ে কি দিছেন হুজুরদের? গালি আর ফেসবুকে বিরোধিতা। আল্লাহ হেদায়েত দান করুন। আর 1 মিনিটে একটা উদাহরণ। এই জায়গাটা কি ডিস্টার্বটা শুরু করছে বলেন তো? আপনারা ইশারায় কাজ করেন, আওয়াজ দেওয়ার তো দরকার নেই। ইশারায় কাজ করেন। এবার আপনাদের থেকে একটু আমি প্রশ্ন করে, জিজ্ঞাসা করে জবাবটা দিই। বলেন তো, সরকারি চাকরি যারা করেন, বেসরকারি চাকরি করেন,
জানা থাকলে খুব দ্রুত জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। আমি বলবো, সরকারি বেসরকারি চাকরি যারা করেন তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? যারা জানেন বলেন। নিম্নে বেতন কত? নিম্নে বুঝেন নেই? সরকারের চাকরি করে বেসরকারের চাকরি করে 8 ঘন্টা ডিউটি, নিম্নে বেতন কত? 60,000। 10,000, 20,000, 15,000, এটা স্কেল আছে তাদের। এত কম কেন? বলে টেবিলের নিচে বহু মুক্তার দানা পাওয়া যায়, এগুলো ধরতে পারলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, আবার জাগাত ফকিন্নির বাচ্চার মতো রাস্তায় হাঁটে। কারণ যেই গাছ দ্রুত বড় হয় সেই গাছ দ্রুত নষ্ট, ভেঙে যায়। যে গাছটা আস্তে আস্তে বড় হয় তার শিকড় মজবুত হয়, কেউ ভাঙতে পারে না। মানুষ ধনী হওয়ার মজবুত পন্থা হালাল উপার্জন, হারাম দিয়া তুফানের মতো আসবে, তুফানের মতো ফকিন্নি হয়ে যাবে। তাহলে সরকারি বেসরকারি ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন 15-20,000। বলুন তো আপনাদের এই অত্র অঞ্চলে যত মসজিদ আছে, মসজিদের আলেম ইমাম খতিবদের ডিউটি কত ঘন্টা? বলেন। নামাজ না পড়লে জানবে কসু, না মসজিদই যায় না, তো কেমনে কইব কয় ঘন্টা? যারা জানেন তারা বলেন। 24 ঘন্টা, বেতন দেন কত? সত্যটা বলেন। 15,000। মাসেরটা মাসে দেন? হ্যাঁ। কুত্তা শুকরকে আল্লাহ বিবেক দেন নাই ভালো মন্দ যাচাই করা, আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহর দেয়া বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি থাকতে পারে? তাও কি স্বাধীন ইমামের চাকরি মানে রিমান্ড। জহুরের নামাজে নাই, রিক্সার ড্রাইভার কা হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব বলে কে তুমি? বলে আমি রিক্সা চালাই। পাওয়ার কেন? বলে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এত জুলুম করার পরেও কি ইমাম সাহেব বা খতিব সাহেব জুমায় বলছেন যে আমার বেতন না বাড়াইলে আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? বলছেন? কমিটির কারো সাথে খারাপ আচরণ করছেন? করেননি। বরদোয়া করছেন? মোনাজাতটা দিয়েই আল্লাহ এলাকার সবাইরে মাফ করো, কবরওয়ালাদের মাফ করো, ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও। বাস্তব। এরপরও যারা বলে হুজুর খারাপ, আমি বলি তোর 14 পুরুষের রক্ত খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য বলেছি পৃথিবীতে উলামায়ে কেরাম এই জাতিকে নিঃস্বার্থভাবে যা দিয়েছে আর কেউ দেয়নি। এ জাতির চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সেই উলামায়ে কেরামের জন্য দোয়া করেছি, পাশাপাশি বরদোয়ার মতো হলেও সেটাও দোয়া। আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত তো বাড়াবেনই। যারা ইজ্জত কমানোর চক্রান্ত করে ফেসবুকে লেখার দ্বারা, মিডিয়ায় বলার দ্বারা মানুষের সামনে ঘৃণা জমানোর চক্রান্ত করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহর ইলমে যদি ওদের ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। বলবেন এতক্ষণ আলেমগো এত আসমান বরাবর দোয়া করলেন, এবার আমগো দোয়া দিয়ে আপনাদের কি হবে? আপনাদের দোয়া আমাদের অনেক বড় দামি এক সম্পদ। পাশাপাশি কিছু আলোচনাও করব আপনাদের ধৈর্যের উপরে, যদি আপনারা আমাকে বলার সুযোগ দেন এবং দোয়া করেন। আমি যে কথাগুলো এতক্ষণ শুনাইছি, একটা কথাও আমার স্বার্থের জন্য শুনাই নাই। প্রত্যেকটা কথা আপনার কল্যাণের জন্য বলেছি। দুনিয়াতেও আপনার সম্মান আর কল্যাণ আর শান্তি, পরকালেও আপনার মুক্তি আর শান্তি। কেন আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।
আমি আপনাদের চিনিও না, আমি আপনাকে গালি দিব কেন, আপনার বিরুদ্ধে বলবো কেন? বরং আমি কথাগুলো বলতেছি চূড়ান্ত অন্তরের গভীর মোহাব্বত আর ভালোবাসার থেকে। আপনাদের ভালোবাসা আমার প্রতি বিন্দু দুর্বল হতে পারে, আপনাদের প্রতি আমার ভালোবাসার কোনো দুর্বলতা নাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি ওই ভালোবাসার অন্তর নিয়ে বসছি, যদি বলেন নিচে নেমে পাও ধরলে আপনি আর নামাজ ছাড়বেন না, আমি নিচে নেমে আসবো আপনার পাও ধরার জন্য। কারণ আমি এতটুকু অন্তরকে জায়গা দিয়েছি যে এই লোকগুলো মার্কাজের মসজিদে তাবলিগওয়ালারা ডাকলে অহরহ দৌড়াবে না, পীর সাহেবরা ডাকলে সবাই যাবে না। কিন্তু এই ময়দানটা বড় কঠিন, টাকা নিয়েও এত মানুষ জমা করতে পারবে না। কেউ টাকাওয়ালারাও যদি এত লোক এক জায়গায় আনতে চান, এত লোক আসবে? আর আসলেও কি জান্নাতি মানুষ আসবে? সব গাঞ্জাখোর আসবে। তাও আবার তাদেরকে আনতে হলে ফ্রি গাড়ি দিতে হবে। বাস্তবটা স্বীকার করেন, আপনি মানেন আর না মানেন, সত্যটা স্বীকার করেন। গাড়ি দেওয়া লাগবে না, ফ্রি। আপনাদের ফ্রি গাড়ি দেওয়া হয়েছে। আচ্ছা, আসার পরে আবার ভিআইপি বসার জায়গা, চেয়ার, নন ভিআইপি, ভিআইপি, থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এখানে কোনো ভেদাভেদ আছে? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব একাকার। এরপরে আবার দিতে হতো তাদের নাস্তা। দিছে কোনো নাস্তা? ওখানে নাস্তা না দিলে এতক্ষণ চেয়ার উঠতো বাতাসে। কি? আচ্ছা, চেয়ার উড়ে বাতাসে, বিষয় কি? প্যাকেট পায় নাই। এরা সব নিজেকে লোক না, যে কোনো দলের হোক, নিজেদের না। কত বড় কুলাঙ্গার, আবার ভিডিও করে মানুষকে জানায় দেয়। এরে আবার দলে কেন রাখে তাও বুঝিনি। নিজেদের মধ্যে একটু তর্ক বিতর্ক হতে পারে না? যে এটা ভিডিও আকারে কইরা আবার মানুষের ছড়ায়, বদনাম ছড়ায়, সে কি ওই দলের আপন? বলেন, এই দল করেন আপনারা। সামান্য কিছু হলেই এটাকে ভিডিও করে ছেড়ে দিতে হবে। যাই হোক, এরপরে এতগুলো মানুষকে আবার নিয়ন্ত্রণে এইভাবে পিপিলিকার কোনো আওয়াজ নাই, চুপ। এত চুপচাপ থাকার জন্য কতগুলো পুলিশ, র্যাব, আর্মি লাগতো। কি নিরাপত্তার, নিশ্ছিদ্র নিরাপত্তার শামিয়ানা লাগতো, ছাউনি লাগতো, ছায়া লাগতো। এরপরেও যদি আরো ভয় পাইতো তাহলে কুত্তা এনে হাজির করত। কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুত্তায় বেঈমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলি মারে, কুত্তায় মারবে? কুকুর এমন একটা প্রাণী, না খেয়ে মালিকের লাথি খেয়ে সারা রাত বাড়ি পাহারা দেয়। আর মানুষ মালিকের দা খাইয়া মালিকরে জবাই দেয়। কিতনা বড় নিমক হারাম! আল্লাহ হেদায়েত দান করুন। আর এখানে কোনো গাড়ি নাই, বরং টাকা কিছু দান করছেন না। খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, ঘড়ির দিকে তাকায় না কখন বাসায় যাবে, পেটের ক্ষুধাও কিন্তু টের পায় না, বসার বিছানাও ভালো না, এরপরে কতক্ষণ থাকবে এর কোনো সীমানা নাই। মনটা এমন ভাবে নিয়ত করে বসছে যে যদি 2-4 ঘন্টা হয়ে যায় টেনশন নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ, র্যাব, আর্মি, কুত্তা কিচ্ছু নেই। বিবেক, বারবার বলছি, বিবেককে একটু জিজ্ঞাসা করেন এটা কিভাবে সম্ভব। আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করেন তো। আমার কথাগুলো কি মনে করেন ফাও? একটু চিন্তা করেন তো এটা কিভাবে সম্ভব। যে যেখানে দাঁড়ানো আছে চুপ। হাফিজুর রহমান কেউ টাকা দিবে? হ্যাঁ, দিবে না। খাওন দিবে? কিচ্ছু না, নগদ কিছুই পাবেন না। সব মানুষ নীরব। এই মুহূর্তে বাসার থেকে কেউ টেলিফোন করলেও তো মাথা গরম। কি রিসিভ করবে না, কেটে দিবে, আবার কেটে দিবে। 3 বারের পরে রিসিভ করে বলবে তোর খবর আছে, আজ রেডি থাক, তুই জানোস না আজে আইছি। কি
একটু বিবেককে জিজ্ঞাসা করেন তো, হেদায়েতের জন্য তো আমেরিকা যাওয়া লাগবে না। শুধু এতটুকু চিন্তা করেন তো, এটা কিভাবে সম্ভব? ইসলাম মানলে এটা সম্ভব। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা। ইসলাম ছাড়া এক কিয়ামত পর্যন্ত জমিনে কেউ শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না। সম্ভব? কোনোদিন সম্ভব না। ইসলাম কি বলে? বলে একজনের সাথে দেখা হয়েছে, শুরুতে সালাম, সেও আবার আপনাকে সালামের জবাব দিবে ওয়ালাইকুমুস সালাম। দুই দিক থেকে সালাম মানে কি? দুদিক থেকে শান্তির দোয়া চলতেছে, অশান্তি আসবে কিভাবে? ইসলাম বলে, ও বড়রা, ছোটকে স্নেহর নজরে দেখো, বড়দেরকে ছোটরা সম্মানের নজরে দেখো। ছোটরা যাকে সম্মানের নজরে দেখবে, ওই বড়দের সাথে কোনোদিন ছোটরা বেয়াদবি করবে না। ইসলাম বলে, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। ইসলাম বলে, বোনের ইজ্জত রক্ষা করো, মায়ের ইজ্জত রক্ষা করো। মানুষের উপরে জুলুম করা যাবে না, গরিবের ক্ষতি করা যাবে না, জবান দিয়ে আঘাতমূলক কথা বলা যাবে না, হাতের দ্বারা আঘাত করা যাবে না। ইসলাম বলে, তুমি একা পেট পুরে খাইও না, তোমার ভাইয়ের খবর নাও, মায়ের খবর নাও, বাবার খবর নাও, পরিবারের খবর নাও, প্রতিবেশীর খবর নাও। ধনীরা তোমার 100 টাকার থেকে 2.5 টাকা গরিবের দিয়ে দাও যাকাত। একান্ত যদি তুমি যাকাত নাও দাও, ফাঁকে ফাঁকে গরিবের সহযোগিতা করো, তোমার রিজিক বেড়ে যাবে। জবান দিয়া কোনোদিন গালি দিবা না, গালি দেওয়া হারাম। কারোর সাথে মিথ্যা প্রতারণার ছলে কিছু বলবা না, মিথ্যা বলা হারাম। কারো দোষ পেছনে বলে তার সম্মান নষ্ট করবা না, গীবত করা হারাম। ইসলাম যেখানে যেখানে আছে সেখানে শান্তি আছে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। এজন্যই বললাম, কিয়ামত পর্যন্ত জমিনে যতদিন নবীর আদর্শ বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। দেখেন না, আপন এখন তার কাউরে মারতে শত্রু লাগে না, দলের মধ্য থেকে এই শত্রু রেডি। এখন ইদানিং মরণের খবর কেমনে শুনি? যার আপন যে বেশি সে তারে মেরে ফেলে। আপন বন্ধু যারে দেখলে ভালো লাগে, না দেখলে খারাপ লাগে, সেই কিন্তু এক সময় বন্ধুর ভেষে দুশ্মনী করে মেরে ফেলে। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেয়, প্রাণে মারে শেষে। ইসলাম শান্তি, আমার ইসলাম না, ইসলাম তো একটাই, রসুলের ইসলাম। শোনার মানুষ নাই।